10 টাকা আসলে দর্শক বন্ধুরা আমরা খুবই দুঃখিত, এই ঘটনা শুটিং স্পটে এসে ঘটেছে। হয়তো শুভা দেখছে ওটা আসলে রিয়েল সাপ কিনা, ওই যে ভাইয়া দোকানদার কাছে ভাইয়া বিষয়টা আমি বুঝাই মানে এতক্ষণ আম পাইবে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসলে আমি মজার একটা বিষয়টা হচ্ছে কি ভাই, দর্শকের কাছে কটা কথা শেয়ার করিলেই। দর্শক বন্ধুরা, দেবনাথ থেকে তেতুলিয়া, ফরিদপুর থেকে বের হইলে থেকে সিংহেমোর বাজার, বের হাওলে থেকে পাটুলিয়া পাড়া, পাটুলিয়া থেকে পাবনা সদর, সদর থেকে রূপালী ব্যাংক না সরি সদর থেকে ঢাকা, কি বলে ওটাকে, বসুন্ধরা সিটি, সব জায়গায় গেছি। আমার এই 28 কোমরের প্যান্ট খুঁজেছি কিন্তু পাই নাই। এটা ফিতে বাঁধা আছে, দর্শকের সামনে মান সম্মান ডুবেন না। বসুন্ধরা সিটির সারা জায়গায় খুঁজেছি, আমার প্যান্ট কেউ খুঁজি বাইর করে দিবে পান না। বাংলাদেশে কি আপনি একাই? বললাম না, অর্ডার দিয়ে বানালি আসা লাগবে। এই জন্য আমি অর্ডার দেই না, ফিতে বাঁধে নিয়ে আসি। disgusting is camera is out for মানে বাংলাদেশ ছাড়িয়ে সে ইন্ডিয়ায় যায়, এভাবে দোকানদারের কাছে প্যান্ট চাইছে, তাও ফিতেওয়ালায় তাই দিছে। ঠিক সি দোকানদার সি, এই ননির প্যান্ট বাইর করবে পারলি নাকি? সি রে ননি সি, তুই মোবাইল প্যান্ট দেখলি, জিন্স প্যান্ট দেখলি, ফিতি বাঁধা প্যান্ট দেখলি, আমার মাজার 28 প্যান্ট পাইলি না। সি রে ননি সি রে ননি সি। আসলে আরেকটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে কি ভাইয়া দোকানদার কাছে ভাইয়া বিষয়টা আমি বুঝাই মানে এতক্ষণ আম পাইবে না। কাদাইলো মানে বিষয়টা মার্কেটে যাওয়ার সাথে সাথে আমি বললাম ভাই একটা প্যান দেন, তাহলে কার প্যান আমাকে দেই বলেছে, ছেলেটা একটু হ্যান্ডসাম আছে মনে হয় 32। ভাই আপনি কি করে বলছেন আমার প্যান দেখেন, দিস ইজ 32 এন্ড বেল ইজ 33, মানে নিচে আর একটা প্যান বললে মানে 1 ইঞ্চি বাড়িয়ে যায়। যাই হোক 32 প্যান এবং বেল হলে 33। আমি বললাম যে দিস ইজ এই ভাই ঠিক আছে, সেকেন্ড হ্যান্ড ছেলে কইছিল তো, সেকেন্ড হ্যান্ড স্পোক ছেলে, সেকেন্ড হ্যান্ড স্পোক ছেলের 32 প্যান্ট কিলি 33 বেল লাগে। তারপর কি করতে জানেন, হ্যাঁ কর। আমি যেটা কইছি এই সালাটা প্যান লাগবে, এমন তাড়াতাড়ি আবার করে আমি তো অবাক করতেছেন কে ছাউনি বাউনি তো কিছুই নাই, ছাউনি মানে বুঝেন কোনো ব্যাক পার্ট কিছু নাই, মানে সব দেখে ঠিক আছে। আপনারা উচ্চে করে উচ্চে করে লাভ নাই, জেনজি আছে কিছু কভার দেখবেন আছে ফোনের, যেমন এই যে আমি বুঝাই যে এই যে মিলন ভাইয়ের ফোনটা এই দেখেন কভার হচ্ছে কিন্তু লেভেল, কিছু কভার আছে কিন্তু পিছনে ফুলা, তো ইটা হচ্ছে লেভেল। এখন এর মধ্যে দোকানদার কাছে একবার লেভেল কেমা ফ্যান দেবো, মোবাইল ফ্যান বাই করেন, ঠিক আছে একটা দেখুন মোবাইল ফ্যান আছে বাই করে ভাই আল্লাহ ভাই মাজাই মেলে না, তাও পরে ফিতে এলাম লাস্টে কইতে এক্সট্রা যদি ফিতি মিতি থাকে দেন, বিশ্বাস না হলে দেহের ভাবতেছি ফিতিটা টান মেরে দেন তো
এই প্যানের অবস্থা কি আছে? না আমার মা কয়া দেব না গায়স এরা তো সয়রাচারি করা যাই হোক ভাই, হ্যাঁ যাই হোক ভাই, পরে এক সময় ওই যে ফিতে দেয়া হয়নি। একটা জিনিস খেয়াল কর। কাবিলান ভাই চলে যাব আমরা। কামাই হয়ে গেছে নাকি? আরো কত এই মাছ এমনি আল্লাহ ভাই, দেখছেন? পিস্তল কি জিনিস দেন? আজ ইফতারি করতে হয়ে গেছে। এই আমরা কি চলে যাব নাকি মানে তিনজনই নাকি না, মানে মেলা আমরা তামসা করছি ভাই এটা হলে কি হলো তাহলে ওরা তামসা করুক আসো আমরা বাদ যাও তোমার সামনে তামসা করো যাও না, আমরা- মনে হলো না আমরা তামসা করে যা পাইছি তোমরাও তাই পাইবে ও গুরি ভালো আমরা পাইছি। আমরা কয়ে দেন। আমরা- তোমার যা তামসা মনে হয় তাই হলো আমরা যা তামসা মনে করি আসলাম আমরা। গাছে রং বদলাও। তামাশা আর। তোমরা করে নাও যাও, যাও। আপনারা রমণী আপনারা নাচে গানে ভরিয়ে দেন। রঙ্গমঞ্চ মাতিয়ে দেন ঠিক है কক্সবাজার যায় আইফোন কিনা বাদে শামুকের ইলে আসা মারাইছাও। তুই তো গেল তুই আমার জন্য কি নিয়ে আসছিস আমি তো যাই নাই কি আমি নিয়ে আসছিস? আইফোনই নিয়ে এসেছি। আমি তো তোকে ফোন দিয়ে বলছিলাম আমার জন্য কিছু নিয়ে আমি আসছিস, আইফোন আসছিস। আইফোন দেখাবো। মন জোড়াইছা পান জোড়াইছা আলো জোড়ায়া কি সব কিছু কারিয়া নিলা নাই তা কিছু বাকি আমার প্রেমের রশি গলায় বাঁধা প্রেমের রশি গলায় বাঁধা আমার তাইনা মারলো গো প্রথম দেখাতে তারে ভালোবাসতে হইল প্রথম দেখাতে তারে ভালোবাসতে হইল দুই চোখের ইশারা দিয়া দুই চোখের ইশারা দিয়ে আমার পরাণ গাইনা নিল গো প্রথম দেখাতে তারে ভালোবাসতে হইল আরে প্রথম দেখাতে তারে ভালোবাসতে হইল দেখলেই আমাকে মুখ ফিরিয়ে নাও গো। দেখলেই আমাকে মুখ ফিরিয়ে নাও গো। আমি তোমার বাড়ির সামনে একটা ঘর বানাবো গো। এই তোমার বাড়ির সামনে একটা ঘর বানাবো গো। বাবা এক নজর না দেখিলে বাবা আন্ধার হয় এক নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয় পাশে তোমায় না পাইলে বন্ধু ভাঙে মন যায় শুভ তুমি ও শুভ তুমি ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে তুমি কই কই রে ও তুমি বিনা বাঁচি না ও তুমি বিনা বাঁচি না ও তুমি বিনা নাই নাই রে এ প্রাণ বুঝি যায় রে বন্ধু তুমি কই কই রে প্রাণ বুঝি যায় রে একে দাঁড়াবেন এই মানে ঘটনা হয়েছে কি শোন একদিন আমি গেছি হচ্ছে মনির গো বাড়ি মনির দা দেখি দে বাড়ি নাই হ্যাঁ, বুঝছো হ্যাঁ। একটা কোল বালিশ লইছে কোল বালিশ। তে আমি মনির মাক কইলাম হ্যাঁ, কেবিটি মনির কই বুঝি। বলে বেটা ঘরে রাত দাও শুয়ে লইছে সে লাগছে। শীতের দিন তে আমি যারা এরকম টুকা দিলাম দেখি কোল বালিশ ঠিক আছে মনে নাই। আমি আর মনির খুঁজে পাচ্ছি আচ্ছা, মানে একটাই কোল বালিশ একটাই। সারা ঘরে মনে হরদে মনির খুঁজে 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 আমি নিজেই হল লেখা পড়ে গেছি হল পরে লেগেছে। ঠিক আছে এরম মনে উঠছে কেরে কোল বালিশ কেরম হইলো এই বনরা মিনছি কি জানে না কোল বালিশের ওজন 5 কেজি উইর দিন 5 কেজি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওর তো 3.5 কেজিও নাই মাইবি দেখতে হবি। আমি 100 বার এমন একটা চটকানে মারবো কাকালামি নি মারেন মারেন ও আপনার বিরুদ্ধে মেলা খারাপ খারাপ কথা কইছে মারেন ভাইয়া শোনো কি অবস্থা? বের হাওলিয়ার মিলন তোমাকে ইনভাইট করেছে। সে তোমাকে নাকি কিছু গিফট দিতে চায়। গিফট আর কি আমি দিবি এই জন্য আইছি তোমার কাছে, ঠিক আছে? আমি কিন্তু কোল তোমার পক্ষের বালিশের লোক। ওজন তো আমাকে আল্লাহই বানাইছে যাই হোক। মানে এমন ভাবে এসে আউরি মারলো
মনে হইলে যে ধানের আটি আছে না, ধানের আটি লিছে। বোঝো নাই সারাদিন মনে করো যে খালি খাওয়ার পরেই থাকে পেয়ারা মাহাইনি চাল টাল আচার এই তা ও তা খালি গাড়ি খেহাই আর মাহান খায়া খায়া দেখতে দানো হয়েছে আলামিন হ্যাঁ, জি কথা ভাই। কিন্তু একটু বেশি কয় ফেলালে বুঝছো ভাইয়া কি অবস্থা হ্যাঁ? অনেকদিন দেখা যাচ্ছে না এই আমাকে বকাকে তোমার মনে হক করা লাগে ভাইয়া ওই যে কি মনে করো নে জায়গা ভাইয়া একটা কথা ছিল কি এই যে কথা আমাদের বলো? হচ্ছে একটা ফুটবল খেলা নিয়ে কিছু খেলাধুলা চলতেছে মানে আয়োজন করা হয়েছে শরীফ ভাই আমাকে বললো যে সব মিলন ভাইয়ের কাছে যা কিছু কি হবে এটা কিরা বলে। শোয়েব জি। ওই দীর্ঘ অনেক বছর চাঁদাবাড়ি করেছে এখন পালিয়ে বেড়াচ্ছে সেটি আমার কথাও তো তাই ওকে খুঁজে পেলে না এমন একটা রটকাটা মারবো ভাই আপনি সঠিক কথা কইছেন ভাই শরীফ ভাই খুবই খারাপ আমার কি কয় জানেন ভাই কি টিহা লাগা দুইজন ভাগ পেলে না ও কলি আর আমার আইসি করা তাই না ভাইয়া হ্যাঁ। আমি আপনাদের সাথে হ্যাঁ। হ্যাঁ ও শরীফ কি না চিনি হ্যাঁ। তাই না হ্যাঁ। ভাই 10টা টিহা সাপের ছিলুম। আসলে দর্শক বন্ধুরা আমরা খুবই দুঃখিত, এই ঘটনা শুটিং স্পটে এসে ঘটেছে। হয়তো শুভা দেখছে ওটা আসলে রিয়েল সাপ কিনা, ওই যে এখানে দেখা হচ্ছে রিয়েল সাপ আছে কিনা। আর আমার তো মনে হচ্ছে এটা সাপের গায়ে যে চামড়াটা থাকে, ওই খোসাটা থাকে, আমরা গ্রাম্য ভাষায় বলি, ওইটা দেখে ভয় পাইছে। কিন্তু এখন দেখা হচ্ছে এখানে সাপ আছে কিনা, ভালো করে দেখো। আর নিচে বাজলি না। হ্যাঁ তো উড়িয়ার তো জানি সাপ না না মানে পাহালা সাপ ওকা পাহালা সাপ আছে কই পাহালা সাপ আছে ভাই ওস্তাদ ওস্তাদ এই সাপ কই এ তোক যে বাতা কাটপে গেলাম তুই কাটিছু আসলে আতঙ্কেতে সব শিল্পী এখান থেকে চলে গেছে কারণ সাপের কারণে। চার ফালটা করে গেলাম ঠিক আছে কোথায় কোথায় কি জানো দেখা গেল এখানে একটা সাপ আমি ধরে ধরে জবাই করব কই এ কথা এখন জবাই হওয়ার দরকার নাই কে এখন ও যাই আপাতত ও যাই ইফতারের পরে জবাই টবাই হইরে বাইজে টাইজে বাইসি কিলো আজকে বাইসি কিলো তাছাড়া জবাই করে দুপুর বেলা নাস্তা করে খাইতাম আমরা রোজা রয়েছে জন্য আজকে খাবো বাইসি কিলো হ্যাঁ পরে ইফতার দেখা পরে। হবি যাই হোক কোনদিন ছিলাম হ্যাঁ কোনদিন ছিলাম ছিলাম মনে হয় মনের কলার সাথে ধরেছিলাম নাকি না না তে? ও সাইরা শরীফ ভাই হচ্ছে কি এখন ধান্দা করে না 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 ওসব দান্দাবাজি ও তো শোনো, আমি কিন্তু নাই ভাইয়া। এক কাম হলো শোনো ভাইয়া শুনেন। আমরা হচ্ছে বিনোদনের লোক আমাদের কাজ হচ্ছে বিনোদন দেওয়া আর কি করা বিনোদন লেওয়া লেওয়া হ্যাঁ হ্যাঁ ভাই 10টা টিয়া হবি আরে 10টা টাকা দিচ্ছি আগে একটু না জান হরতো না না জান হ্যাঁ, মনে মনে লাও শুরু করতে শুরু করে দাও তো 10 টাকা দিবি নিলে হিলাই দেবো নিলে এই তা 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 পারে তরে 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 ঠিক কি হলো কে ভাই কি আজ 40 বছর ধরে লাজতেছি, জ্বর বৃষ্টি পানি নেই। হ্যাঁ কি কথা কইছিস না এবার তো কোনো জায়গা দেখি নেই। কে এ ফোন বাজে কার রে? না বাজে। আপনি কি করলেন এটা? লাইছিলাম জানি কথা আছে মুদ্রা তো এডি দেওয়া ছিল না তে? এই 67 নাম্বার মুদ্রা এক দিলি গাবি হ্যাঁ আমি মুদ্রা তো আরে আবার করে লাইছিলাম ঠিক আছে ভাই আমি একটা কথা কই 42 নম্বরে ঠেকা দিছি লাস্ট মুদ্রা ছিল এটা কিন্তু আপনি কি জানেন এটা এটা এই সেংরা কেমন এ নিখিল হাসো না, হাসো না, স্টুডেন্ট হাসো হিসাবে না। শি ইজ এ ব্যাড স্টুডেন্ট আমি আবার শিখাই তোমাদের Who is this guy in this part of the Bradley Paraphrase সংগ্রামে এই তোলা No, she come চলে চলে চল না মা চলে In this room that there is to come back to in camera পিছনের নাকি ফায়ারিং আউটবিদের মান্ত্রা ইজ কলে মে এটাই দর্শক বন্ধুরা এখানে দেখানো হচ্ছে যে বাঙালি কি করে ইংলিশ বলতে গেলে দাঁত মুখ চেকা বেয়া হয়ে যায় আসলে তারা বাংলায় বলতে পারে ইংলিশ কি করে বলে হু ইজ দিস ফর ইজ ডিসকাস্টিং দিস হ্যাঁ হোয়াইট খাও আমি ভালো আছি ঠিক আছে ভাই আপনি ইংলিশের টিচার এখানে বসা থুইলে আপনি ওই নে কি শুরু করছেন And the black man is the white king of the ant is an animal. White is a ওই তোদের হয় না তোরা যা গান কর তোরা দুজন গান কর পানের তরে দাহা দেবো ওরে বাংলা দেশের মেয়ে রে তুই এই না দুই না সারি চাই তুই রাত আকাশ লাগে ঝাকাশ পদ্মন বিরিলির কায়া রূপ করে কি ঝকঝকে বানাস একবারই যেই তুই রাত আকাশ লাগে ঝাকাশ পদ্মন বিরিলির কায়া রূপ করে কি ঝকঝকে বানাস
তারপর আমি ওরে আমার ভালোবাসা ভালোবাসা সেম হচ্ছে সেম যাই হোক থ্যাংক ইউ দর্শক বন্ধুরা ফখরুল যদি আমাকে দেয় মারি কিছু তুমি পিছনে যাই এমনই তুই ওই মোড়ে দাঁড়া কাকা আপনাকে আমরা বাংলায় প্রশ্ন করবো আপনি ইংরেজিতে উত্তর দিবেন কাকা আপনাকে আমরা বাংলায় প্রশ্ন করবো আপনি ইংরেজিতে উত্তর দিবেন ঠিক আছে আপনি যে আগে চুরি করে খাইতেন ওটা কি বাদ দিচ্ছেন না এখনো করেন ডোন্ট মাইন্ড একথা বলা যাবে না আপনি উত্তর দেন হ্যাঁ ডট মাইন্ডে বললেবি তো কি বললেন উত্তর দেন ইংরেজি বাংলা ভাই দিচ্ছি এটা কি মানে কি কোনটা নেবো আমরা হ্যাঁ অথবা না কোনটা নেবো ডোন্ট মাইন্ড মানে হ্যাঁ হ্যাঁ নেবেন হ্যাঁ নেবো না তার মানে আপনি আরো চুরি করেন না ইংলিশে বলেন কোনটা নেবো কোন না না মানে আগে চুরি করতেন তাহলে কোন এখন কোন না আমি চুরি মুড়ি করতাম না তো সেটা তো ঠিকই করলেন আপনি চুরি এর একটা কাহিনী আছে আরে দাঁড়ান শোনেন আগে আরে আপনি দাঁড়ান আগে পরে নেন আপনার কাহিনী কাকা কাকা বলেন বাপ আপনি যে দ্বিতীয় বিয়ে করছেন ওই আগের বউটা কি ছাড়িয়ে দিয়েছেন নাকি এখনো দেন নাই না মাদার নাও কি না মাদার নাও মাদার মানে কি ছাড়িয়ে ছাড়িয়ে দেন নাই কোনে দান আমার আসছে না কাহিনী আছে হ্যাঁ? কাহিনী আছে আচ্ছা কাকা আপনি ভাত খাচ্ছেন এটা ইংরেজিতে কি হবে ভাত খাচ্ছি হুম আই এম ডগ আই এম ডগ আচ্ছা এটার মানে কি আমি ভাত খাচ্ছি আপনি ভাত খাচ্ছেন আচ্ছা এ কাকা কাকারও প্রাইস আই এম প্রাইজ আই এম প্রাইজ মানে এমনই কাহিনীটা একটু কও শুনি কাহিনীতে তো শোনাবো কিন্তু আমার কথা হচ্ছে কি এখানে অনেক কীটাণু আছে কীটাণু থেকে সুরক্ষা পেতে তো বাচ্চারা আমরা সব সময় আমাদের ঘরের সন্তানকে সুরক্ষিত রাখতে হলে লাগবে কিন্তু ডেটল তো এখন কাহিনীটা কই হ্যাঁ কোন কাহিনীটা হিউম্যান কন্ট্রোল আমি বেশি কথা বলছি হিউম্যান এ তোর কথা লাগলো না সতর্ক দাঁড়ান এটা সেই এ কাকা কোনে যান শোনেন 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 ভাই। আপনি যে গত শুক্রবারে লাগবে নি আপনি যে গত শুক্রবারে মসজিদি হচ্ছে গান নামাজ পড়বে যা জুতো চুরি হচ্ছিল না জুতো জোড়া কি মালিক ফেরত দিচ্ছেন না এখন আপনার বাড়িতে রয়েছে না বাড়ি দেখে আই এম কাম বাড়িতে আছে আই এম কাম বাড়িতে আছে না? কাম বাড়িতে এ কাকা কাকা কোন মনে করেন যে আপনি ক্যামেরাম্যান শরীফিক ভালোবাসেন এডিটিং কোন সত্যি কথা আই মে ফাদার মে I hate you. না কাকা বলো তুমি তুমি ওরা ওদের ইংরেজি কিন্তু ভুল হয় কাকা আই এম বাল আই এম মাল বাল মাল বাল বাহ চুরির মতো ভালোবাসি তাকে চুলের মতো ভালোবাসে ও আচ্ছা 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 তাকে চুলের মতো ভালোবাসে তো চুল কমে যাচ্ছে ভাই তার আগে আমার একটু ক্যামেরাম্যানের সাথে শত্রুতা আছে তাই যেটা ডেল দিলাম এ তোর জীবনে এরকম ইংরেজি কবে পারিস কে বলেছে বলতে পারিনি কাকা আমি কাকা, ইংরেজি বেশি পারি। ইংরেজি আজকে কল লাগবে কাকা কলি পরে ওরা আবার শিখে লিবে তাই না অল্প অল্প শিখালে কল লাগবে হ্যাঁ হ্যাঁ তাহলে আজকে আমরা চলে যাই ক্লাস আছে আমার সকাল ও 3 আপনার কি ক্লাস কখন থেকে কখন পর্যন্ত তাহলে ছাত্রছাত্রী সকাল 9 10 থেকে ক্লাস সকাল 9-10 থেকে ক্লাস ক্লাস না কয়টা পর্যন্ত 3টে পর্যন্ত 3টে পর্যন্ত ইংরেজি কোন বলে তো না অনেক ইংলিশ হ্যাঁ 9 10 এটা ইংলিশ কি কব চলো ছুঁয়ে বলো তুমি আমার ওই আকাশে সূর্য আছে যতদিন ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন ওই আকাশে সূর্য আছে যতদিন আশঙ্কা ঝাড়েরা এই হাতে না তোমার সুরকি
যাই হোক প্রিয় দর্শক মন্ডলী, এত বড় সূর্য আকাশে জলজল করতেছে, তারপরেও যেহেতু ওদের সূর্য শর্ট পড়েছে, তো যাই আমরা এই সূর্য কিনতে পাওয়া যায় নাকি, তো এই সূর্য কিনে নিয়ে আসার জন্য আমাদের আজকের মতো এখান থেকে বিদায় নিতে হবে। কেমন লাগলো আমাদের আজকের এই বিনোদনটি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটির ভিডিও যারা দেখেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে, কথা হবে নতুন কোনো বিনোদনের মাঠে, নতুন কোনো আমতলাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।